দর্শক আসসালামু আলাইকুম। agricat24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। এখানে এক কৃষক ফুলকপির চাষাবাদ করেছেন। তো ফুলবাড়ি উপজেলার বর্তমানে যে চাষাবাদের সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাদের একটু জানাই, যে আমনের ফসল ঘরে তোলার পরপরই এখন কিন্তু কৃষকদের ব্যস্ততা বেড়েছে। কৃষকরা তাদের জমিতে বিভিন্ন প্রকার রবি মৌসুমে চাষাবাদ করছেন। এই ধারাবাহিকতায় শাকসবজি, ভুট্টা, গম, আলু, বেগুন সহ বিভিন্ন শাকসবজি তারা জমিতে উৎপাদন করছেন। তো এই মুহূর্তে একজন কৃষক আমার সাথে আছেন, যিনি তার ফুলকপি ক্ষেতের পরিচর্যা করছেন। আমি এখন ওনার একটু যে চাষাবাদের সর্বশেষ পরিস্থিতি ওনার কাছে একটু জানতে চাইব। তো আপনি যদি একটু বলেন যে আপনি তো এই জমিতে আমন মৌসুমের আবাদ করেছেন, আমনের আবাদের পরেই ফুলকপি লাগিয়েছেন। তো এই জমিতে আপনি আর কি কি আবাদ করেন? ওই আমন ধান আর বড় মৌসুমে বড় ধান আবাদ করেন, আমনে আমন ধান আবাদ করেন, মাঝামাঝি যে সময় সেই সময়টুকুতে আপনি এই ফুলকপির চাষাবাদ করেন। তো এই ফুলকপির চাষাবাদ করছেন, তাতে কি লাভ কিরকম হয় আপনার? আমার মানে আমন ধানে বড় ধানের চেয়ে ফুলকপির চাষে এটা লাভটা বেশি হয়। আর আমন ধানে আমি যেটা করি খরচটা বেশি যায়। তো এখানে আমার 26 শতক জমি আছে। এই জমিতে আমন ধানের চেয়ে যে খরচ যায় তার চেয়ে ওইটা হিসাব টিকেট করে দেখি যে না, আমার ফুলকপিটা এটা বেশি এসে ফুলকপিটা এটা বেশি এসে। তারপরে জমিটা যাতে পতিত না থাকে সেজন্য আপনি আমন আবাদ করেন, বড় মৌসুমে বড় আবাদ করেন, মাঝামাঝি সময়টাতে এই ফুলকপি আবাদ করেন। তো ফুলকপি আবাদে আপনার কত খরচ হয় আর আপনি বিক্রি করেন কত এই 26% বা 24% জমিতে? এই 24% জমিতে আমার ফুলকপি চাষ করতে প্রায় 12-13 হাজার যায়, বিক্রি হয় প্রায় 40,000 ঊর্ধ্বে। 40,000-এর ঊর্ধ্বে আপনি বিক্রি করেন, তাতে আপনার ধানের চেয়ে ফুলকপিতে লাভটা অনেক বেশি হয়। আর পাশাপাশি হলো জমিটা যাতে যে সময়টা পতিত থাকার কথা সেই সময় আপনি আমরা এই ফুলকপিটা চাষ করি। জানালেন যে জমি যাতে পতিত না থাকে সেজন্য ইনি আমন চাষাবাদের পরে এই জমিতে ফুলকপি চাষাবাদ করেন, এবং ফুলকপি চাষাবাদ করে আমন ধানের চেয়ে যে লাভটা হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি লাভ ইনি ফুলকপি চাষাবাদ করেন। তো কৃষি অফিসে তথ্য যেটা বলছে যে উপজেলায় এবারে আমন চাষাবাদের পরে যাতে কৃষকরা বড় মৌসুমের চাষাবাদ নির্বিঘ্নে করতে পারেন সেজন্য তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড় মৌসুমে চাষাবাদের জন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে 3,210 জন কৃষককে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ চাষাবাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য কৃষকদের পাশে আছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছে। তো এই যে চাষাবাদের অবস্থা, এটি কিন্তু অনেকটা প্রতিকূল পরিবেশে চলছে। আপনাদের আর একটি বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামের শীতের যে প্রকোপ সেটা দিন দিন কিন্তু বেড়েই চলছে। আজকে জেলায় তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তারপরও এখানকার যে কৃষক যারা আছেন তারা সবকিছু উপেক্ষা করে চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল সর্বশেষ কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে মাহফুজুর রহমান মাহফুজ।